ওম নমঃ শিবায়। যে সকল বাচ্চাদের স্মরণশক্তি কম, ভালো মনে রাখতে পারে না, যা কিছু পড়াশুনো করে ভুলে যায় তাড়াতাড়ি, তাদের জন্য আমি আজকের একটা বিদ্যা দিচ্ছি। পরীক্ষিত বিদ্যা, অনেক বাচ্চাই এই বিদ্যা নিয়ে সাফল্য লাভ করেছে। বা কেউ যদি সাক্ষাৎকারে যে এই মন্ত্রটা 5 বার মনে মনে অভিমন্ত্রিত করে ঈশ্বরের নামে শপথ করেন, হে ঠাকুর, যে যে দেবতার শরণাপন্ন হবেন তারা সেইভাবেই ঈশ্বরের ভগবানের ডেকে এই মন্ত্রটা 5 বার থেকে 7 বার পাঠ করবে, দেখবে তার সব কিছু মনে পড়ে যাবে। আর যে বাচ্চারা পরীক্ষায় বসে আগে, প্রশ্নপত্র পাওয়ার আগে যদি এই মন্ত্র 5 বার মনে মনে, হে ভোলেনাথ, হে মা দুর্গা, আমার সব কিছু স্মরণে করিয়ে দাও, এই কামনা করে যদি এই মন্ত্র 5 বার পাঠ করে তারপর প্রশ্নপত্র খুলে পড়তে থাকে, আর দেখবেন একের পর এক মনে এসে যাবে। এটা ভগবান প্রদত্ত জিনিস, সবাই কিন্তু মনে রাখবেন। তো অনেকেই আমার কাছে এই বিদ্যা নিয়ে গেছেন, আমি দিয়েছি, কারণ এটা সবাই জানুক, শিখুক। তোর পয়সা লাগছে না, তো পরীক্ষার 5 দিন ধরে প্রতিদিন যদি 5 বার করে এই মন্ত্রটা পাঠ করে, তো তার বই থেকে যা পড়াশুনো করেছে 90% তার মনে গেঁথে যাবে, এমনও বিদ্যায়, যদি তার বিশ্বাস থাকে ভগবানের প্রতি। তো আসুন, আপনারা গার্জিয়ানরা যারা আছেন বাচ্চাদের, তারা ভালোভাবে এই আমার কথাগুলো শুনে তাদেরকে শিক্ষা দেবেন। তাহলে দেখবেন আপনার বাচ্চা যতই কমপ্রিয়নীয় হোক, স্মরণশক্তি কম হোক, তবুও সে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সাফল্য অর্জন করে বাড়ি আসবে। তো আসুন মন্ত্রটা শুনে নেন। মরি সুধা রহি সব ভ্রান্তি, যাসু কৃপা নহি কৃপা অধাতি। এই মন্ত্রটা পাঠ করতে করতে মুখস্থ হয়ে যাবে। প্রতিদিন পরীক্ষার ঠিক 1 সপ্তাহ আগের থেকে 5 বার করে প্রতিদিন পাঠ করবেন, আর পড়াশুনো করবেন, দেখবেন অবশ্য হবে। তো মন্ত্রটি আবারও বলছি, মরি সুদা রহি সব ভ্রান্তি, যাসু কৃপা নহি কৃপা অধাতি। তো ভিডিওটি এই পর্যন্ত।